মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তথাদার মৃত্যুর পেছনে রুদ্ররূপ সান্যালের হাত আছে। কি বললি তুই? ক্ষমতার অপব্যবহার করছে দিদি, এটা তুই বলছিস? ক্ষমতার অপব্যবহার তুই করিস রুদ্র, বারবার তোর ক্ষমতার মিসইউজ করে আমাদের প্রত্যেকের বড় বড় ক্ষতি করছিস তুই, আর তুই এই কথা বলছিস? ঈশিতা তথার মৃত্যুর ব্যাপারে যে তথ্যটা দিয়েছে সেটা কি সত্যি রুদ্রদা? আমরা তোমার মুখ থেকে জানতে চাই। I'm not 100% sure, but আমার মনে হয় যে তথাদার মৃত্যুর পেছনে রুদ্ররূপ সান্যালের হাত আছে। বলবে হ্যাঁ কি না, নাকি অস্বীকার করবে? অরবিতা, আমার মুখ থেকে ঠিক উত্তরটা শুনতে গেলে তোমাদেরকে বাস্তবটা বুঝতে হবে। সেটা তো তোমরা ঠিক করে নিচ্ছ, বুঝবে না, তাই না? আমি বারংবার বলেছি যে ঈশিতা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ঈশিতা মরিয়া হয়ে গেছে, তাই আমার নামে যাকে বাদ দাও। শালিনীর সাথে আমি এখানে এই জন্য এসেছি লাবণ্য সান্যাল, যেটা হচ্ছে এই যে ফুলকি দাস এত বড় মাপের একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে যাচ্ছে, সেটা ভুল হচ্ছে, বুঝতে পেরেছো? শালিনী হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট, সেই বিষয়ে কেউ বিচার করছে না, বিবেচনা করছে না, জোর করে ফুলকিকে পাঠানো হচ্ছে, এটা তো একটা ভুল। তাই পূর্বতন এমএলএ হিসেবে আমি মানুষের দৃষ্টি এই বিষয়ে আকর্ষণ করছি, এটা আমার কর্তব্য, দায়িত্ব। যাক, আমি এখানে আসার পর নিজের চোখে নিজের কানে সবটাই দেখে গেলাম, শুনে গেলাম যে ফুলকি শালিনীর এই যে চ্যালেঞ্জ সেটাকে অ্যাকসেপ্ট করলো। এখন দেখা যাক যে কে জেতে, শালিনী না ফুলকি। যদিও আমার ধারণা শালিনী জিতবে, তবুও বেস্ট অফ লাক ফুলকি। ঠিক আছে, সব উত্তর দেওয়া হয়েছে, আমি তাহলে চললাম। ঈশিতা দিদি আমাকে বলেছে ঈশিতা দিদির সন্দেহ বর্দার মৃত্যুর পেছনে জামাইবাবুর হাত ছিল। না, দাঁড়াও রুদ্র, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। তোমরা সবাই আমাদের একটু একা ছেড়ে দাও। কি হয়েছে বলো তো মা? মানে আমি কেন এখানে এসেছি সে নিয়ে তুমিও কি আমায় প্রশ্ন করবে? রুদ্র, ঈশিতা যে কথা বলছে তথার মৃত্যুর সম্পর্কে, সেটাও কেন বললো? মা, আমি কতবার করে বলবো বলো তো? ঈশিতা চাইছে আমাকে ফাঁসিয়ে দিতে, তার জন্য ও এখন হাজারটা মিথ্যে কথা বলছে। রুদ্র, ঈশিতার সঙ্গে যে তোমার সম্পর্ক ছিল সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। লাবুকে ঠকিয়েছ তুমি, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি, তাই তোমার একটা ভুল আমি ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু ঈশিতাও কেন তোমার বিরুদ্ধে চলে গেল রুদ্র? মা, ঈশিতা ক্ষমতা চেয়েছিল, সেই ক্ষমতা আমি ওকে দিতে পারিনি, তাই। কেন? তুমিই তো ওকে দলে এনেছিলে, সব সময় ওকে সমর্থন করতে, ওকে ক্ষমতা দিলে না কেন? তোমার মন কি ততদিনে শালিনীর প্রতি দুর্বল হয়ে পড়েছিল? এই নিয়েই তোমার আর ঈশিতার মধ্যে ঝামেলা হয়নি তো? তুমি তো রীতিমতো জেরা করছো আমাকে। শেষে ফুলকি তোমাকেও আমার এগেনস্টে নিয়ে গেল, তোমাকেও। রুদ্র, ফুলকিকে আমি কোনোদিনও পছন্দ করি না, কিন্তু ও
যে কথাগুলো বলছে সেগুলো তো অন্যায্য নয়। আমার মেয়ের বড় ক্ষতি করেছো তুমি। তুমি সব সময় আমাকে লাবুর দোষ দেখিয়েছো। সে যত দোষী থাক লাবুর, ও এভাবে ঠকে যেতে পারে না। এটা ওর প্রাপ্য ছিল না। তথার মৃত্যু সম্পর্কে বহুদিন ধরে একটা ধারণা আমি করে রেখেছিলাম। তুমি আমাকে সবটা বলেছিলে। আশা করি তার মধ্যে কোনো মিথ্যে ছিল না। আজ যদি প্রমাণ হয় তুমি আমাকে যা যা বলেছিলে তা সবটা মিথ্যে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আর আমি যে এই কাজটা কতটা মরিয়া ভাবে করতে পারি সেটা তুমি জানো। ঈশ্বর করুন সীতা যা যা বলছে তার সবটাই যেন মিথ্যে হয়, সবটা যেন মিথ্যে হয়। সর্বনাশ, এ তো দেখছি ফুলকি দাস মাকেও দলে টানছে। তার মৃত্যুর রহস্য যেন কোনোভাবে বাইরে না আসে। ফুলকি দাস থাকলে কোনো না কোনোভাবে এই রহস্য বেরোবেই। জেঠিমা বোধহয় প্রথমবার জামাইবাবুকে প্রশ্ন করলেন, দিদি এই কথাটা গিয়ে তুমি দিভাইকে বলো। একবার যদি সত্যিটার প্রমাণ জোগাড় করে নিতে পারি। নিহাত শালিনী ম্যাডামের সঙ্গে ম্যাচ খেলতে হবে বলে আটকে পড়লাম, নয়তো দিল্লি গিয়ে পুরো রহস্যটা বের করে আনতাম। ফুলকি একদম ঠিক বলেছ। এই কথাটা লাবুর জানা দরকার। এতদিন পর মা লাবুর দিকটাও বুঝেছে ফুলকি। এটা লাবুর জানা দরকার। লাবু, একটা কথা বলবো ফুলকি? আজকের পর কিন্তু রুদ্রদাস সাংঘাতিক ভাবে চেষ্টা করবে যাতে ঈশিতাদির বলা সত্যিটা মিথ্যে বলে প্রমাণিত হয়। তুমি দেখে নিও। ধানু দিদি, মা কালী যে আর সত্যিটাকে মিথ্যে হতে দেবে না গো। আমার মন বলছে একটা উপায় বের হয়ে আসবে। দেখি মা কালী এবার আমাকে দিয়ে কি করায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।